গুড ইভিনিং বন্ধুরা, আবার তোমাদের সামনে চলে আসলাম একটা নতুন ব্লগ নিয়ে। তা আমাকে দেখে তো বুঝতেই পারছো যে আমি রেডি হয়ে গেছি, আর শঙ্কর তো অনেকক্ষণ হয় চলে গেছে। তো চলো আমার লুকসটা পুরোটা দেখিয়ে দিই তোমাদেরকে। তো এই দেখো, এই যে শাড়িটা পরেছি, জানি না কতটা বুঝতে পারছো তোমরা। তো যাই হোক, এরকমভাবেই সেজেছি। কাল যখন গিফট কিনতে গেছিলাম তখন আমার কিন্তু মাথায় এটা ছিল যে আমার বন্ধুদের তো দেখাতে হবে যে আমি কি গিফট করছি। তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই। তো যেহেতু এখানে প্যাক করা আছে সেহেতু তোমরা তো এখন দেখতে পাবে না, কিন্তু তার জন্য কি বলো তো, আমি দোকান থেকে কিন্তু ভিডিওই করে নিয়ে এসেছি, তো ওটা তোমরা দেখে নাও। তো আমরা রওনা দিয়ে দিয়েছি, এই যে দেখতেই পাচ্ছ দিদি ভাই আর আমি যাচ্ছি এখন। আর এই যে চলেও এসছে সামনেই বিয়ে বাড়ি। তো চলো আজকে বিয়ে বাড়িতে বরকেও দেখাবো, মেয়েকে তো দেখেইছো, তবে আজকে কনের সাজে তোমরা সবাই দেখবে মেয়েকে। চলো, যে বিয়ে বাড়ি, এই দেখো এখানে খাওয়ার ব্যবস্থা, আর এই যে এখানে সব বসার ব্যবস্থা। চলো ভেতরে গিয়ে তোমাদেরকে দেখাবো। দেব ওইখানে যেটা করেছে ওইখানে বসবে, ঠিক আছে? সময় যে পাশে ওইখানে বসবে। সুন্দর হয়েছে, ভালোই করেছে। ভালোভাবেই দিচ্ছে মেয়ে। আরে মেয়েদের এখন পরীক্ষা দিচ্ছে, তার জন্য আসতে পারে না। আমি আসলাম। আমাদের এখানে যে কোনো বিয়ে বাড়িতেই না, এই ধরো 8:30 9টা তখন সব লোকজন আসে। তার আগে কিন্তু সন্ধ্যের থেকে কিন্তু কেউই আসে না। তাই দেখতে পাচ্ছ মানে অতি সামান্য লোকজন, কিন্তু এরপরেই দেখবে একদম ভিড় হয়ে গেছে। 600 জন খেয়েছে, 600-600-র ওপরেই খেয়েছে। তাহলে বুঝতেই পারছো কত লোকজন এসছিল। তা আমরা এখানে আমি আর দিদি ভাই দুজনেই বসে বসে এখানে স্টার্টারটা খেয়ে নিচ্ছি, কারণ এরপরে তো চান্সই পাওয়া যাবে না। একবার তো জিলিপি খেলাম, আরেকবার জিলিপি খাবো আমি আর দিদি ভাই দুজনে মিলে। খুব ভালো লেগেছে, মুচমুচে বেশ। আমরা সুইট ছোট মায়ের সব ইয়ে করছে। না না আসেই না, ছোট মায়ের ইয়ে করছে। এদিকটা আসো দিদি ভাই, এদিকটা বসি। কোনটা গো? এখানটা দিয়ে দিদি ভাই তাকাও। কেমন লাগছে চিকেন পকোড়াটা? খুব ভালো হয়েছে। ভালো না? প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো লাগলো এতক্ষণ পর্যন্ত, মনের মতন। জিলাপিটাও ভালো হয়েছে, হ্যাঁ সুইট কর্নও ভালো হয়েছে। খালি খায়নি কথা বলে হবে।
আমার পাশে যাকে দেখতে পেলে সে হচ্ছে আমার ননাস, মানে এই যে লালুদা, মানে কনের যে বাবা, তার দিদি। তা আমরা সব একসাথে বসে আছি আর এনজয় করছি। আগের থেকে অ্যাডভান্স হ্যাঁ, অ্যাডভান্স বুকিং যদি না পাই। আগে বলতে হবে। না, আমি বলেই রাখছি ওকে। হ্যাঁ, কলকাতা হলো কলকাতার পুরোহিত দিয়ে করাবো না আমি। না না মনে আছে ইনি হচ্ছেন আমার ভাসুর, যার সাথে শঙ্করের একদম বন্ধুত্বের সম্পর্ক। ওনার মেয়েরই কিন্তু আজ বিয়ে। স্মৃতি, বুঝলা তো? এটা হ্যাঁ, এটা একটু ভিডিও করছি আমি। ও আচ্ছা, হ্যাঁ, এটা একটু ভিডিও করছি। হচ্ছে পূজার মা, মানে আজকের কনের মা। এটা হচ্ছে দই বড়া। তা ভেজ সেকশানে আমরা এখন চলে এসেছি। এখানে টোটালি ভেজ, মানে এখানে তোমার পেঁয়াজও নেই, পেঁয়াজ রসুনের কোনো কারবারই নেই। তো এই জায়গাটা যারা ভেজ খাবে তারা এই জায়গাটায় বসেই খাবে। কুঞ্জটাও ভালো বানিয়েছে, সুন্দর বানিয়েছে। আমাদেরই ডিজাইনটা না, এই প্যান্ডেলে হ্যাঁ, ওই ডিজাইন মানে একটু আলাদা টাইপের আছে। এটা ওই সামনেটা আলাদা করেছে, হ্যাঁ, লাইট এই জায়গাটা আলাদা করেছে। একদম সুন্দর লাগছে। দীপের ড্রেসটা দেখাই, দারুণ, খুব সুন্দর হয়েছে ড্রেসটা, আর দীপকেও খুব স্মার্ট লাগছে। কত দিন বাদে দেখলাম না বাবা। হ্যাঁ, এখন কোন ক্লাস? ক্লাস 4। আচ্ছা, তাহলে তো ব্যাস আর 1 বছর, তাই না? হ্যাঁ, বলে তারপর কি ইউনিয়ন একদম সুভাষ পল্লীর। বাহ, গুড গুড গুড। ওই স্কুলেই পড়বে, ওই স্কুল খুব ভালো। আর পড়াশোনা ভালো চলছে তো? আর দুষ্টুমিটা কিরকম চলছে? ভালো তো? ওইটা কিন্তু কন্টিনিউ থাকতে হবে। হ্যাঁ, দুষ্টুমির সাথে সাথে আবার পড়াশোনাটাও, না বাবা? হ্যাঁ, কে? না 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 না, ও ভয় পায় না। আরে তোমরা হয়তো ভাবছো যে এই বাচ্চাটি কে। তাই এই বাচ্চাটি হচ্ছে আমার স্টুডেন্ট। আমি যখন টিচারই করতাম তখন ওকে আমি নার্সারি থেকে পেয়েছিলাম। এখন দেখো কত বড় হয়ে গেছে। এখন আমরা চলে এসেছি ডিনার করতে। তো এখানে দিদি ভাই, আমি, দাদা ভাই, শঙ্কর, 4 জনেই বসে গেছি। আর দেখে নাও আজকের মেনু। বা নামটা তো বেশ ভালো ইসে হচ্ছে, সৌরলীনা সুজয়। বলো ও তো আমাকে চিনবেও না, পরে পরিচয় হবে।
ঘড়িতে বাজে 12টা 10 আর আমরা বাড়িতে চলে এসেছি। আর বাইরে প্রচন্ড ঠান্ডা, তাই না শঙ্কর? খুব কুয়াশা কুয়াশা কুয়াশা, একদম খুব কুয়াশা পড়েছে। তা যাই হোক, আমি জ্যাকেটটা পরে গেছিলাম বলে আর অতটা ঠান্ডা লাগেনি আমার। কে শঙ্কর কাঁপছিল ঠান্ডাতে। আর খাওয়া দাওয়া করে উঠলে না হ্যাঁ, আরো তখন ঠান্ডাটা বেশি লাগে। ঠান্ডাটা বেশি লাগে, এটা ঠিক। না, এর ভিতরে বিয়ের ওখানে ঠান্ডা লাগছে না। ওখানে তো অনেক লোকজন ছিল না। এই যে ফাঁকা রাস্তাটা, হ্যাঁ, ফাঁকা রাস্তাটাতেই একদম ঠান্ডা লাগছিল। যাই হোক, ভালোই খেলাম, ভালো লাগলো। অনেকের সাথে দেখা হলো, পুরনো অনেক লোকের সাথে দেখা হলো না শঙ্কর? খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো। এবার তো আর একটা কাজ বাকি তোমার। কি গো? সবচেয়ে বড় কাজ। ও হ্যাঁ, এই যে আমার মহারানী এসে, এই যে দেখো রাত্রি 12টার সময় এই যে দেখো এসে বসে আছে। এখন ওনাকে খেতে দেব, উনি খাবেন, ব্যাস তারপরে আমি বিছানা করব। বিছানা তো করে যাইনি, তো এই যে বিছানা করব। এই যে শঙ্কর তো রেডি হয়ে আছে, কতক্ষণে ঘুমাবে, তো ওকে আগে খেতে দিয়ে নিই। খেতে দিয়ে তারপরে বিছানা করব, ব্যাস ঘুমিয়ে যাব। তা চলো আজকের মতন তাহলে পরে ব্লগিংটা এখানেই রাখছি। আবার দেখা হবে একটা নতুন ব্লগের সাথে, তোমাদের সাথে। তা তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো। চলো, গুড নাইট।